30 তারিখ আপনাদের কি কর্মসূচি, মানে কি করতে চলেছেন আপনারা? ইতিমধ্যেই এই দখলদার ফ্যাসিস্ট অবৈধ গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে 30 তারিখ পর্যন্ত বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ প্রতিবাদ এবং প্রতিরোধ অনুষ্ঠিত হবে এবং এই আন্দোলনকে চূড়ান্ত ধাপে অবতীর্ণ করার জন্যই সংগঠন প্রস্তুত হচ্ছে, গণমানুষকে সম্পৃক্ত করা হচ্ছে এবং আমরা এই আন্দোলনকে যে চূড়ান্ত পরিণতির কথা আমরা বলছি বারবার, সেটা হচ্ছে যে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা, দখলদার সরকারের বিদায়ের পথটা প্রশস্ত করা এবং বাংলাদেশে আবারও এক ধরনের গণতান্ত্রিক সরকারের আসার পথটি উন্মুক্ত করা, সেই লক্ষ্যকে কেন্দ্র করেই এই কর্মসূচিটি দেওয়া হয়েছে এবং সকল শ্রেণী পেশার মানুষ যেন সম্পৃক্ত হয়, একই সঙ্গে এক ধরনের অসহযোগ আন্দোলন এবং একই সঙ্গে এক ধরনের প্রতিরোধের আন্দোলন যেন এটির মাধ্যমে সূচিত হয়। কারণ বাংলাদেশে একটা অবৈধ কর্তৃপক্ষ আছে, বাংলাদেশে একটা বৈধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে হবে, যারা আইনের ভিত্তিতে পরিচালিত হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে প্রতিষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যেই শুধুমাত্র রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষ, নাগরিক নয়, পেশাজীবী যারা রয়েছেন, চাকরিজীবী যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, সবার স্বার্থেই আসলে আমাদের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, গণতন্ত্রকামী মানুষ, রাজনৈতিক মানুষ, সকল দলমত নির্বিশেষে আসলে একটি বিষয়ে সবাই ঐক্যমত রয়েছে যে এই সরকারকে বিদায় নিতে হবে এবং এই সরকারকে বিদায়ের পথটি যত দ্রুত বাংলাদেশে নিশ্চিত করা যাবে তত বেশি বাংলাদেশে স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের দুয়ারটি উন্মুক্ত হবে। পরপর তারপরেও যে ধরনের ঘটনা ঘটছে, বিশেষ করে বাউল সম্প্রদায়ের ওপর যেভাবে আক্রমণ হলো, যে ঘটনা ঘটছে, এবং তারপরে প্রকাশ্যে কিছু অর্গানাইজেশনের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে যে তারা আলটিমেটলি মানবতা বিরোধী কাজ করেছেন এবং ধর্ম অবমাননা করছেন, বাউলদের ওপর বিভিন্ন রকম দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটার কাউন্টার কি আওয়ামী লীগ করবে, ছাত্রলীগ করবে? না, এই গভর্নমেন্টটাই আসলে এই পুরো নির্যাতন, দমন, পীড়নের উপর প্রতিষ্ঠিত। এই গভর্নমেন্টটা আমরা বারবার এর আগেও বলেছি যে এটি এমন একটি গভর্নমেন্ট যেটা গভর্নমেন্ট অফ দ্য মব, ফর দ্য মব, বাই দ্য মব। এটি সত্যিকার অর্থে কোনো সেকুলার লিবারেল ডেমোক্রেটিক রিপাবলিক না, এটা একটা তৌহিদি রিপাবলিকে পরিণত হয়েছে বাংলাদেশ এবং যে কারণেই আজকে মৌলবাদী গোষ্ঠীগুলোই আসলে বাংলাদেশের পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে সেটি নয়, মৌলবাদী গোষ্ঠীগুলো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে। তারা আসলে ড্রাইভিং সিটে আসলে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীগুলো রয়েছে এবং সে কারণেই কিন্তু আজকে মাজার আক্রান্ত হচ্ছে। সে কারণেই আউল বাউল, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, আমাদের নারীরা, আমাদের আদিবাসী সম্প্রদায়, আমাদের ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠী সবাই কিন্তু কোনো না কোনোভাবে আক্রান্ত হচ্ছে। যে কারণে বাংলাদেশ যেহেতু একটি টোটালি ললেস রাষ্ট্রে পরিণত হয়েছে, সে কারণে বাংলাদেশের সবাই আসলে কোনো না কোনোভাবে ভিকটিম হচ্ছে এবং যে কারণেই কিন্তু এই আক্রমণের শিকারগুলো হচ্ছে। যারা হয়তো উগ্রবাদী গোষ্ঠীগুলোর ভাষায় কথা বলছে না, তারাই সেখানে লেলিয়ে দিচ্ছে। কখনো তারা সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিচ্ছে, কখনো মপ লেলিয়ে দিচ্ছে, কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে